এবারে আর কোনো রেহাই নয়। বিজিতকে টানতে টানতে কোর্টে দিয়ে এলো পরশুরাম। হ্যাঁ, পরশুরামকে ভয় দেখানো এত সহজ নয়। ভেবেছিল পরশুরামকে ভয় দেখিয়ে বিজিত লাহিড়ী জিতে যাবে, কারণ বিজিত চালটা এমনভাবেই খেলেছিল যে পরশুরাম যেই দিকে যাবে পরশুরামের সেই দিকেই বিপদ। শীতল আর বিজিত দুজনে মিলে ভেবেছিল পরশুরামকে নাকানি চোবানি খাবে, কিন্তু না, সেটা সম্ভব হলো না। কারণ পরশুরামের পাশে এমন একজন স্ত্রী আছে যে সবসময় ভালো কাজ করার জন্য তার স্বামীকে অনুপ্রেরণা দেয়। সত্যি এরকম জীবনসঙ্গী থাকলে জীবনে অনেক অসাধ্য সাধন করা যায়, সেটা আপনারা মানেন তো? যেমন ভাবি পরশুরাম ঠিক তটিনীকে সবসময় তটিনীর পাশে থাকে, তটিনীকে ভালো উপদেশ দেয়, সেইভাবেই তটিনী ফোন করে পরশুরামকে বলল, একবার হয়ে দেখাও না, এই যুগের অবতার, সবাইকে দেখিয়ে দাও যে তুমি অনেক কিছু করতে পারো, এই সিভিলিয়ানদেরকে রক্ষা করার জন্য তুমি অনেক কিছু করতে পারো, সেটা সবাইকে দেখিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, তারপরেই পরশুরাম নিজের মতন করে প্ল্যানটা সাজালো। ওইদিকে মহিতোষবাবু তো বেজায় খুশি যে কাল সকাল থেকে আমি আবার ডিউটিতে জয়েন করব। পরশুরামকে ফোন করে থ্রেট পর্যন্ত দেয় সে। হ্যাঁ, থ্রেট দেয় পরশুরামকে ফোন করে, কিন্তু এই সমস্ত কোনো কিছুই কাজে লাগবে না, কারণ পরশুরাম জানে তাকে ঠিক কী করতে হবে, সেটা পরশুরাম জানে। আর তটিনীও জানে তার স্বামীকে কিভাবে কোনো ভালো কাজ করার জন্য বুস্ট করতে হয়। সৌরভ, মহিতোষবাবু যে যত চেষ্টাই করুক তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ওইদিকে নন্দিনী এমন উল্টোপাল্টা এসে তটিনীকে বলে, তাই তটিনী ফোন করে পরশুরামকে। ফোন করে সে বলে যে তুমি কিছু একটা করো, এই অপমান, ডিপার্টমেন্টের অপমান, এই অপমান সহ্য করা যায় না, এই অপমান সহ্য করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়ক সিরিয়ালে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার চ্যানেলটির পাশে থাকুন। দয়া করে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন পরশুরাম আজকের নায়ক সিরিয়ালটি আপনাদের ঠিক কতটা ভালো